আগের ভিডিওতে আমরা ডেটার্স অ্যাকাউন্ট বানানো শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দুটো জিনিস শিখবো, একটা তো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়ালি বানানো শিখবো অ্যান্ড ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স একসাথে বানানো শিখবো। তো চলো শেখা যাক। প্রথমে জেনে নিই ক্রেডিটার্স কাকে বলে। ক্রেডিটার্স মানে হচ্ছে আমরা যাদের থেকে মালপত্র ধারে কিনেছি, তো তারা আমাদের কি হয়ে যাচ্ছে, লাইবিলিটি হচ্ছে তারা আমাদের। তাহলে ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসবে, বাই ব্যালেন্স বিডি, আর ক্লোজিং ব্যালেন্স টু ব্যালেন্স সিডি। আগের দিন কি করেছিলাম, ডেটার্সের ডিউ বাড়লে ডেবিট সাইডে লিখছিলাম অ্যান্ড ডিউ কমে গেলে ক্রেডিট সাইডে লিখছিলাম। মানে কোনো ট্রানজ্যাকশনের ফলে যদি ডেটার্সের টাকা ডিউ অ্যামাউন্ট বাড়তে থাকে তাহলে ডেবিট দিকে লিখছিলাম, আর কোনো ট্রানজ্যাকশনের ফলে কমে গেলে ক্রেডিটে লিখছিলাম। ক্রেডিটার্সের ক্ষেত্রে উল্টো হবে, ডিউ বেড়ে গেলে ক্রেডিট দিকে লিখবো। এখানেও সেম হেডিং দিয়ে নেবো, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এখানে কি লিখবো, আগের দিন সেল লিখছিলাম, এখানে পারচেস লিখবো। আমার থেকে কেউ 10,000 টাকা পায়, আরও 5,000 টাকার মাল পারচেস করলে ওদের ডিউটা বেড়ে যাবে, এখন আমার থেকে 15,000 পাবে। আর যদি কোনো ট্রানজ্যাকশনের ফলে ডিউ কমে যায়, যেমন ডিসকাউন্ট রিসিভড অথবা ক্যাশ পেমেন্ট, তাহলে কোন দিকে লিখবো, ডেবিট সাইডে লিখবো। তো আজকে একটা অঙ্ক করে দেখি, আমরা জার্নাল এন্ট্রিও করবো প্লাস লেজার পোস্টিংও বোঝার চেষ্টা করব। Anarkoli, a proprietary concern, provide you the following data regarding the trade creditors for the year 2019-20, page 633, 6 নম্বর অঙ্ক প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনের। আচ্ছা, জুলাই 1, 2019, ব্যালেন্স অফ ক্রেডিটার্স 9,400, credit purchase, cash paid, check issued, bill accepted, return outward, discount received. Prepare the trade creditors account in general ledger. খুবই সহজ অঙ্ক দিয়েছে। প্রথমে কি হেডিং দেবো, ইন দ্য বুকস অফ জেনারেল লেজার ক্রেডিটর লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এই হচ্ছে হেডিং দিয়ে নিলাম। ডেবিট ক্রেডিট অবশ্যই ডেবিট ক্রেডিট, এটার অ্যামাউন্ট কি হবে, পার্টিকুলার্স অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট। ওপেনিং ব্যালেন্স কত আছে, 9,400, বাই ব্যালেন্স বিডি 9,400। তারপরে হেডিং দিয়ে নেবো বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর এই সাইডে কি হেডিং দেবো, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এবার সব কিছু এরই আন্ডারে লিখব। ক্রেডিট পারচেস মানে হচ্ছে ধারে মালপত্র কিনেছি, তো ধারে মালপত্র কিনলে ক্রেডিটার্সের ডিউ বাড়বে, এখানে আমরা লিখে দেবো ক্রেডিট পারচেস। জার্নাল এন্ট্রি কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স, তাই জন্য ক্রেডিটর্সের ক্রেডিট সাইডে আমরা পারচেস লিখে দিয়েছি। অ্যামাউন্ট কত আছে, 35,000। আচ্ছা, নেক্সট ট্রানজ্যাকশন কি আছে, ক্যাশ পেইড। ক্যাশ পেমেন্ট করলে যদি আমার কাছে কেউ 15,000 টাকা পায়, তাকে 10,000 টাকা আমি দিয়ে দিই, তাহলে তার ডিউটা কমে যাবে। কোন দিকে লিখবো, ক্যাশ পেইড কত টাকা, 11,500। এটা জার্নাল এন্ট্রি কি হবে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখে দিলাম টু ক্যাশ অ্যাকাউন্ট। চেক ইস্যুড, ক্যাশ পেইড আর চেক ইস্যুড কাইন্ড অফ সেম জিনিস। চেক ইস্যুড মানে চেক পেমেন্ট করছি, চেক ইস্যুড। এটারও জার্নাল এন্ট্রি কি হবে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু, চেক মানে ব্যাংকের থ্রু পেমেন্ট করছে, ব্যাংক অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত আছে, 20,000। ওকে, বিল অ্যাকসেপ্টেড, বিল অ্যাকসেপ্টেড মানে বিলস পেয়েবেল। আমি আমার ক্রেডিটার্সকে একটা বিল দিচ্ছি, তো এতেও ডিউ কমে যাবে, বিলস পেয়েবেল।
জার্নাল এন্ট্রি কি হবে? ক্রেডিটার্স টু বিলস পেয়েবল। এই বিল অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারে আমরা এগুলো বেসিক্সগুলো শিখেছিলাম। আচ্ছা, রিটার্ন আউটওয়ার্ড। ধরো আমি কোনো ক্রেডিটার্সের থেকে মালপত্র কিনলাম, ঠিক আছে, 10,000 টাকার মাল কিনলাম, আমার 2,000 টাকার মাল পছন্দ হচ্ছে না, তো আমি তাকে ফেরত দিয়ে দিলাম। এটাকে কি বলা হয়? পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। তা ওর ডিউটা কমে যাবে। 2,000 টাকা যদি আমি ওকে ফিরিয়ে দিই, ও আমার থেকে আর 8,000 টাকা পাবে। তো এটা আমরা কোন দিকে লিখবো? ডেবিট সাইডে লিখবো, রিটার্ন আউটওয়ার্ড। কত? 1,500। এটা জার্নাল এন্ট্রি কি হবে? মালপত্র পারচেস করলে হয় পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম বা যে কোনো পার্টির নাম, আর রিটার্ন করলে কি হবে? রাম বা ক্রেডিটার্স টু পারচেস রিটার্ন। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা লিখে দিয়েছি পারচেস রিটার্ন। তারপরের ট্রানজ্যাকশন কি আছে? ডিসকাউন্ট রিসিভড। যদি কোনো ক্রেডিটার্স আমাকে ডিসকাউন্ট দেয় তাহলেও কি হবে? আমার ডিউটা কমে যাবে। তো ডেবিট সাইডে লিখলাম ডিসকাউন্ট রিসিভড 2,400। ডিসকাউন্টেরও এন্ট্রি কি হবে? ক্রেডিটার্স টু ডিসকাউন্ট রিসিভড। বাস, এবার প্লাস মাইনাস করব, অঙ্ক খাতাম। কিভাবে প্লাস মাইনাস করব? কোন সাইডেরটা বড় মনে হচ্ছে? আমার তো ক্রেডিট সাইডটা বড় মনে হচ্ছে। তাহলে ক্রেডিট সাইডে টোটাল করে দেখি কত হচ্ছে। 44,400 টোটাল। এবার এখান থেকে কি লেস করব? এই অ্যামাউন্টগুলোকে লেস করলে কত পড়ে রইল? 6,000। এটা কি লিখে দেবো? টু ব্যালেন্স সিডি 6,000। এটাকেই আবার এই দিকে লিখে দেবো বাই ব্যালেন্স সিডি 6,000। এবার আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব যেখানে ডেটার্স অ্যাকাউন্ট ক্রেডিটার্স অ্যাকাউন্ট দুটো মিক্স করেই দেওয়া আছে। আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ডেটার্স অ্যাকাউন্টে বসবে, কোনটা ক্রেডিটার্স অ্যাকাউন্টে বসবে। তারপরে তো ডেবিট অ্যান্ড ক্রেডিটটা বুঝে বুঝে করতে হবে। চলো এরকম একটা অঙ্ক আমরা করে দেখি, বোঝার চেষ্টা করি। আচ্ছা, পার্থ রিমেন্স হিজ ট্রানজ্যাকশন বোথ অন ক্যাশ অ্যান্ড ক্রেডিট বেসিস। হি প্রোভাইড ইউ দ্য ফলোইং ট্রানজ্যাকশনস। সানডি ডেটার্সের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 22,000, ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। তারপর নিচে কিছু ট্রানজ্যাকশনস দেওয়া আছে, ওটা আমরা একটা একটা করে পড়বো আর একটা একটা করে এন্ট্রি লিখতে শুরু করব। প্রথমে আমরা ওপেনিং ব্যালেন্সটা লিখে নিই যেটা দেওয়া আছে। ডেটার্সের ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসবে? টু ব্যালেন্স বিডি। কত দেওয়া আছে? 22,000। আর ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসবে? বাই ব্যালেন্স বিডি 16,500। তারপরে ওই গয়নাগাটি পড়ানোর কাজ করে নিই, বাই জিএলএ জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আর 2 জিএলএ। এটা লিখে নিলাম, এখানে 2 জিএলএ আর এখানে বাই জিএলএ। তোমরা পুরো লিখবে পরীক্ষায়, পরীক্ষায় পুরো লিখতে হবে। অ্যান্ড বিকমের একটা প্লেলিস্ট বানানো আছে, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি, অ্যাক্রুয়াল আর ক্যাশ বেসিস, আরও চ্যাপ্টারের ভিডিও আমি থরলি বানানোর চেষ্টা করছি, তো তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। ক্রেডিট সেল, সেল মানে হচ্ছে আমি আমার কাস্টমারকে মাল বিক্রি করেছি, তো ইট ইজ রিলেটেড টু ডেটার্স, হেন্স উইল বি পোস্টেড ইন ডেটার্স অ্যাকাউন্ট। ক্রেডিট সেল কত আছে? ক্রেডিট সেল 1,12,000। আয়ুষ্মান একটু অ্যামাউন্টগুলো বলিস তো। ক্রেডিট পারচেস, আমরা পারচেস কাদের থেকে করব? আমাদের ক্রেডিটার্সের থেকে। তো এটা ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখতে হবে। আমরা যাদের থেকে মালপত্র ধারে কিনি তাদেরকেই তো ক্রেডিটার্স বলে। ক্রেডিট পারচেস অ্যামাউন্ট 82,500। আচ্ছা,
ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, তো বলেই দিয়েছে ডেটার্স ক্যাশ রিসিভ, ডেটার্সের থেকে ক্যাশ রিসিভ করলে ডিউ কমে যাবে 25,400। ক্যাশ পেইড টু ক্রেডিটার্স, এখানেও বলে দিয়েছে আর পেমেন্ট করলে এদের ডিউ কমে যাবে। চেক ইস্যুড, চেক ইস্যুড আমি কাদেরকে চেক পেমেন্ট করব? অবভিয়াসলি আমার ক্রেডিটার্সকে পেমেন্ট করব, ডেটার্সরা তো আমাকে পেমেন্ট করবে। চেক ইস্যুড 52,750। চেক রিসিভড, আমরা কাদের থেকে চেক রিসিভ করব? ফ্রম আওয়ার ক্রেডিটার্স 45,600। বিল রিসিভড, বিল রিসিভড মানেও ডেটার্স, আমাদের ডেটার্স আমাদেরকে বিল দেবে 12,000। হুম টু পে দ্য বিল? টু আওয়ার ক্রেডিটার্স। বিল অ্যাকসেপ্টেড মানে বিলস পেয়েবল 7,250। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড কোথায় লিখবো? ডেটার্স অ্যাকাউন্টে, কারণ আমরা কাদের থেকে ডিসকাউন্ট পাবো? আমাদের ডেটার্সের থেকে আমরা ডিসকাউন্ট পাবো না, সরি ভুল বললাম। ডিসকাউন্ট অ্যালাউড মানে আমরা ডিসকাউন্ট দেবো, আমরা আমাদের ডেটার্সকে ডিসকাউন্ট দেবো। অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ ক্রেডিটার্সে বসবে, আমরা আমাদের ক্রেডিটার্সের থেকে ডিসকাউন্ট পাবো। কত আছে অ্যামাউন্ট? 5,600। ডিসকাউন্ট রিসিভড, আমাদের ক্রেডিটার্স আমাকে ডিসকাউন্ট দেবে, তাহলে ওদের ডিউটা কী হবে? কমে যাবে। আচ্ছা, ব্যাড ডেট, কাউকে মাল বিক্রি করলাম, পয়সা না দিয়ে পালিয়ে গেল, তাহলে ডেটার্সে বসবে, এটা কাস্টমারকেই আমরা আমাদের মাল বিক্রি করছি। এনি আইটেম রিলেটেড টু সেল উইল বি পোস্টেড ইন ডেটার্স অ্যাকাউন্ট, or any item related to purchase or creditors will be posted in creditors account. Return inward, return inward মানে sales return amount, and last but not the least return outward, এটা purchase return। একটু আগে আমরা করলাম সামসে অ্যামাউন্ট, এবার আমরা ব্যালেন্সিং ফিগার বার করে দেবো, অঙ্ক শেষ। একটু জায়গা কম আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও সবাই। 22,000 প্লাস 1,12,000, 1,34,000। $1,34,000 মাইনাস 25,400, 39,600, 37,900। কি বলে লিখে দেবো? বাই ব্যালেন্স সিডি, এটাকে আর বিডি লেখার জায়গা নেই, এটা তোমরা ম্যানেজ করে নিও। আই হোপ সবাই এটা পারবে, অসুবিধা নেই। $99,000 to balance CD, sums complete। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে বা কারোর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারো, আর নেক্সট কী টপিকের ওপর ভিডিও বানাবো বা কোনো অঙ্কতেও যদি কোনো প্রবলেমস থাকে কোয়ারিজ করতে পারো, কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো, অ্যান্ড ইট উইল বি গ্ল্যাড টু অ্যান্সার ইউর কোয়ারিজ। আই হোপ এতটা মাথায় ঢুকেছে।